টাকার বিনিময়ে যেন আমরা আমাদের মূল্যবান ভোটকে যেন বিক্রি না করি। আমাদের ঠাকুরগাঁ জেলায় কোনো ভার্সিটি আছে, কোনো মেডিকেল কলেজ আছে, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে? না, এসব তো কিছু নাই। ভাই, বাড়িতে কেউ আছেন? আমাদের এমপি সাহেব আছে ভোট চাইতে। ভাই আসতেছেন? আরে আমার ভাই রে, আগে তো ফের দেখাই দিয়েছিল, এলামে ঘন ঘন দেখা যায় এখন বা তোমার। ভাই মানে নির্বাচনের দাঁড়াইছি, আমাক তো আশা হবে ভাই। তা ভোটটা দিবা যান। মানে ভ্যান ভাড়া ভাবি যাবে, বাচ্চা কাচ্চা মানে জিলাপি টিলাপি খাওয়ার জন্য। ঠিক আছে। বিপ্লব, টাকার কাছে তুমি তাহলে তোমার বিবেক আর ইমানটাকে বিক্রি করে দিলা? না ভাই, ওই মানে ভোট দিতে যাবো তো, ওই ভ্যান ভাড়া চাটা খাওয়ার জন্য আর কি ইয়ে দিল আর কি। শোনো বিপ্লব, ওইসব আমাকে বোঝাইতে আসো না। তোমার ওদের কাছে টাকাটা নেওয়াটা একেবারে ঠিক হয়নি। কিছুদিন পরে ভোট, ওরা তো ভোট চাইতে আমাদের কাছে আসবেই, কিন্তু আমাদের তো কিছু চাওয়া পাওয়ার আছে। চাওয়া পাওয়ার আর কি আছে ভাই? এমপি মন্ত্রী হওয়ার পর তো ওদের খুঁজেই পাওয়া যায় না, আর যা নগদে পাইছে আর কি লিয়ে নিচ্ছি। শোনো বিপ্লব, টাকাটা নাও তোমার চরম অন্যায় হয়েছে। আচ্ছা বলো দেখি, আমাদের ঠাকুরগাঁ জেলায় কোনো ভার্সিটি আছে, কোনো মেডিকেল কলেজ আছে, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে? না, এসব তো কিছু নাই। আর যদি এইসব ভালো প্রতিষ্ঠান আমাদের ঠাকুরগাঁ জেলায় থাকতো, তাহলে তোমার আমার ছেলে মেয়ে পান্তা ভাত খেয়ে এইসব প্রতিষ্ঠানে পড়তে পারতো। কিন্তু আমরা আজ এইসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ঠিক বলছেন ভাই, আমি তো এইসব ভাই আগে কোনোদিন ভাবে দেখিনি ভাই। ভাবতে হবে বিপ্লব, ভাবতে হবে। এইসব যদি আমরা না ভাবি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মটা একবারে অন্ধকারে ডুবে যাবে। তাই আসুন, টাকার বিনিময়ে আমরা আমাদের বিবেক, মনুষ্যত্ব, ইমানকে যেন বিক্রি করে না দেই। টাকার বিনিময়ে যেন আমরা আমাদের মূল্যবান ভোটকে যেন বিক্রি না করি। আমাদের কাছে সম্ভাব্য এমপি পদপ্রার্থীরা ভোট চাইতে আসবেন, আমাদেরও চাওয়া পাওয়া আছে। আমরা তাদের কাছে আমাদের ঠাকুরগাঁও জেলার জন্য ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ চাইবো। আমাদের ঠাকুরগাঁও যেন যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা যেন আরও উন্নত হয় এবং আমাদের ঠাকুরগাঁও জেলায় যেন শিল্পাঞ্চল গড়ে ওঠে, আমরা এসব কিছু চাইবো।